গত বছর যেমন আমরা দেখেছিলাম যে ভূমি সেক্টরটিকে সম্পূর্ণভাবে ডিজিটালাইজ করার জন্য নতুন যে রেকর্ড সেই রেকর্ডটিও বিডিএস রেকর্ড বা বাংলাদেশ ডিজিটাল সার্ভে নামে চালু করা হয়েছিল। এবার এই সময় এসে অর্থাৎ আজকে ভূমি উপদেষ্টার পক্ষ থেকে ল্যান্ড অটোমেশন সিস্টেমের পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্রকল্প চালু করা হলো। এখানে ভূমি উপদেষ্টা নিজেই উল্লেখ করেছেন যে এই পাইলট প্রকল্পে কিছু যেমন সুবিধা আছে ঠিক তেমনইভাবে আবার অসুবিধাও রয়েছে। অবশেষে 17টি ভূমি সেবা সরকারের মাধ্যমে ল্যান্ড অটোমেশনের সিস্টেমের আওতাভুক্ত করে যেটা বাস্তবায়নের কথা ছিল সেটা বাস্তবায়িত হচ্ছে। এক নম্বরে যে সেবাটি বাস্তবায়িত হচ্ছে সেটা হচ্ছে শতভাগ নামজারিটা এবার অটোমেশন সিস্টেমের আওতায় চলে আসছে। এছাড়া দলিল কার্যক্রম অর্থাৎ দলিল যেমন রেজিস্ট্রেশন হওয়ার ক্ষেত্রে অ্যানালগ পদ্ধতি অবলম্বন হয়, পরবর্তীতে দলিল প্রাপ্তির ক্ষেত্রেও ভূমি মালিক সঠিক সময় জানেই না যে তার দলিলটা কবে নাগাদ তিনি হাতে পাচ্ছেন। এছাড়া মূল দলিল হারিয়ে গেলে দলিলের সার্টিফাইড কপি বা নকল উঠাতে যে একজন ভূমি মালিককে পদে পদে হয়রানিতে পড়তে হয়। অর্থাৎ দলিলটা অন্যতম একটা অ্যানালগ পদ্ধতি হওয়ার কারণে দুর্নীতিযুক্ত সেবায় পরিণত হয়েছে। তাহলে নামজারি এবং দলিল এই দুইটাই সম্পূর্ণভাবে শতভাগ অটোমেশন সিস্টেমের আওতায় নিয়ে আসা হচ্ছে। এছাড়া খতিয়ান প্রাপ্তি, খতিয়ান উত্তোলন, অনেকে আছে খতিয়ান উত্তোলন করতে যেও কিন্তু যখন জেলা রেকর্ড রুমে যোগাযোগ করে সেই সময় তাকে চরমভাবে ভোগান্তিতে পড়তে হয়। এবং ভূমি উন্নয়ন কর, ল্যান্ড যে ডেভেলপমেন্ট ট্যাক্স, এই ভূমি উন্নয়ন করটাও কিন্তু বিগত সরকার যারা বলে গিয়েছিল যে আমরা ক্যাশলেস ভূমি উন্নয়ন কর ব্যবস্থা চালুর মাধ্যমে শতভাগ ভূমি উন্নয়ন কর ব্যবস্থা চালু করে গেলাম বা চালু করলাম, বাস্তবতা কিন্তু সম্পূর্ণভাবে ভিন্ন। অর্থাৎ তারা যদিও ক্যাশলেস উল্লেখ করেছে এবং শতভাগ ডিজিটালাইজ বলেছিল, কিন্তু বাস্তবে কিন্তু সেই ডিজিটাল ভূমি সেবা ভূমি নাগরিকগণ তারা পায়নি। প্রথমে তাদের হোল্ডিং অ্যাপ্রুভালের জন্য সেই ভূমি অফিসেই তাদের আওয়াজ যাওয়া লেগেছে। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবার ভূমি উন্নয়ন কর ব্যবস্থাকেও সম্পূর্ণভাবে ডিজিটালাইজড করছে এবং এছাড়া অন্যান্য আরও সেবা সব মিলিয়ে 17টি সেবা এই ল্যান্ড অটোমেশন সিস্টেমের আওতাভুক্ত নিয়ে আসা হচ্ছে। ভূমি উপদেষ্টা জনাব আলী ইমাম মজুমদার বলেছেন যে ভূমি সেক্টরে নানা অভিযোগ রয়েছে, এই সেক্টরে নানা অনিয়ম দুর্নীতি যদি আমরা দূর করতে পারি সেক্ষেত্রে ভূমি মালিকগণ খুব সহজেই ভূমি সেবা পাবেন। এই জন্য অটোমেটেড ভূমি সেবা সিস্টেম চালু করা হলো। সফটওয়্যার মানুষ পরিচালনা করে, তাই মানুষকে সঠিকভাবে পরিচালিত হতে হবে। তিনি বলেন দেশের অধিকাংশ বিরোধী যে মূল উৎস সেটার ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এজন্য ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটালাইজেশন করা হচ্ছে যাতে বিরোধ কমে আসে, মানুষ স্বস্তির সঙ্গে যাতে সঠিক সেবা পায় এ বিষয়েও আমরা কাজ করছি। সারা দেশে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের মাধ্যমে ইন্টিগ্রেটেড ও অটোমেটেড ভূমি সেবা সফটওয়্যার ডেভেলপ প্রকল্প বাস্তবায়নে আজকে ফেনী জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই কার্যক্রম শুরু করা হলো। তো প্রিয় ভিউয়ার্স, এই প্রকল্পের মাধ্যমে ভূমি নাগরিকগণ এবার 4টি সেবা সরাসরি গ্রহণ করতে পারবে। তার ভিতরে অন্যতম সেটা হচ্ছে তারা পৃথিবীর যে প্রান্তে অবস্থান করুক না কেন সেখান থেকে তারা খুব সহজেই তাদের জমি নামজারি করে নিতে পারবে। অর্থাৎ তাদের নামজারির জন্য নতুন করে আর আবেদন করার প্রয়োজন হবে না। তারা খুব সহজেই একই সাথে যখন দলিলের মালিকানা লাভ করবে অর্থাৎ যখন দলিল রেজিস্ট্রেশন হবে সেই সময়ে তারা দলিল প্রাপ্তির সাথে সাথে তাদের নামজারিটিও সম্পন্ন হয়ে যাবে এবং এই নামজারিটি হবে সম্পূর্ণ অটোমেশন সিস্টেমে। এবং এখানে 2টা দপ্তরকে একীভূত করা হচ্ছে, অর্থাৎ 2টা দপ্তর বলতে যেমন সাব রেজিস্ট্রার কার্যালয় এবং এসএলএন অফিস অর্থাৎ সহকারী কমিশনার ভূমি, এই 2টা অফিসের ভিতরে আন্তঃসংযোগ ঘটানোর মাধ্যমে এই 2টা অফিস এবার একসাথে কাজ করবে। এবং আরও একটি বিষয় সেটা হচ্ছে আইন মন্ত্রণালয়ের অধিদপ্তর থেকে এবার সরাসরি সাব রেজিস্ট্রার কার্যালয়কে ভূমি অফিসের অন্তর্ভুক্ত করা হচ্ছে। অর্থাৎ এখন থেকে ভূমি মন্ত্রণালয়, সাব রেজিস্ট্রার কার্যালয় এবং সহকারী কমিশনার ভূমি বা এসএলএন এই 2টা দপ্তরে তেনারা নিজেদের আন্ডারে পরিচালনা করবে। তাই মনে রাখবেন যে একই সাথে দলিল এবং একই সাথে নামজারি এটা কিন্তু অটোমেশন সিস্টেমের মাধ্যমে হয়ে যাবে। এছাড়া অনেক সময় দেখা যায় ভূমি মালিকগণ যারা যেমন সরকারের খাজনা বা আপনার ভূমি উন্নয়ন কর প্রদান করার ক্ষেত্রে সমস্যার ভিতরে পড়ে, তাদের ক্ষেত্রেও আর এই সমস্যা থাকবে না। অর্থাৎ হোল্ডিং অ্যাপ্রুভালের জন্য যেমন আপনাকে নায়েব বা তহসিলদারের কাছে আবার যোগাযোগ করা লাগে, এক্ষেত্রে কোনো নায়েব বা কোনো ভূমি অফিসে যোগাযোগ করার মাধ্যমে হোল্ডিং অ্যাপ্রুভালের জন্য আপনাকে আর যেতে হবে না। সরাসরি বাংলাদেশের যে কোনো জেলা থেকে বলে নেয় আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকেই এবার এই ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য আপনি অটোমেশন সিস্টেমের আওতাভুক্ত হয়ে সরাসরি যেমন নিজের একটা নিবন্ধন আইডিতে আপনি খাজনা প্রদান করতে পারবেন, ঠিক তেমনইভাবে সেখান থেকে আবার আপনার দাখিলাটাও আপনি ডাউনলোড করার মাধ্যমে প্রিন্ট করে নিতে পারবেন।
এবং এই দাখিলাটাই আপনার মূল দাখিলা হিসেবে বিবেচিত হবে এবং আপনি পরবর্তীতে যে কোনো কাজে এই দাখিলাটা ব্যবহার করতে পারবেন। এছাড়া খতিয়ান উত্তোলন থেকে শুরু করে ম্যাপ উত্তোলন এই কার্যক্রমগুলোও আপনি সরাসরি এখন এই অটোমেশন সিস্টেমের মাধ্যমে গ্রহণ করতে পারবেন। তাহলে প্রিয় ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন যে এই সিস্টেমগুলোর মাধ্যমে এখন কিন্তু দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিত করা হচ্ছে। যেমন আপনি যখন দলিলের একটা সার্টিফাইড কপি বা নকল ওঠানোর জন্য আপনি সাব রেজিস্ট্রার কার্যালয় বা জেলা রেজিস্ট্রার কার্যালয়গুলোতে যোগাযোগ করেন, তখন যে ব্যক্তি দলিলের এই সার্টিফাইড কপি উঠাতে চান তিনি কিন্তু জানেন যে কতটা দুর্নীতিগ্রস্ত এই ভূমি অফিসগুলো। আপনার কাছ থেকে যে পরিমাণ ফি নিয়ে, সরকার নির্ধারিত ফি নিয়ে আপনার সেবা প্রদান করার কথা, সেই পরিমাণ ফি তো দূরে থাক, আপনি তার থেকে কয়েক গুণ বেশি পরিমাণ ফি দেওয়ার পরেও আপনি কিন্তু সঠিক সময়ে সঠিকভাবে সেবাটা পান না। এমনও দেখা গিয়েছে যে আপনার এক দলিলের সার্টিফাইড কপি উঠানোর জন্য হয়তো আপনাকে 10 দিন পর্যন্ত এই সাব রেজিস্ট্রার কার্যালয়ে বা জেলা রেজিস্ট্রার কার্যালয়ে আপনাকে ঘোরাঘুরি করতে হয়েছে। শুধু তাই নয়, আপনার যে সেবাটা পেতে হয়তো 500 টাকা খরচ হতো, সেই সেবাটা পেতে আপনার 5000 টাকা খরচ হয়ে যায়। তারপরও সময় মতো আপনি দলিলের সার্টিফাইড কপি বা নকলটা হাতে পান না। একটাই কারণ, বাংলাদেশে ভূমি সেক্টরে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি রয়েছে এবং এই যে দলিল, এই দলিলটা নিয়েও চরম আকারে দুর্নীতি করা হয়। যারা ওখানে দায়িত্বশীল রয়েছে সকলেই কিন্তু এরকম দুর্নীতিগ্রস্ত তা নয়। যারা দুর্নীতিগ্রস্ত আমি তাদের কথা বলছি। এই সমস্ত কর্মকর্তারা ওত পেতে থাকে এবং ঘাপটি মেরে থাকে, তারা অপেক্ষা করে যে কবে একজন ভূমি মালিক বা সেবা গ্রহীতা এখানে আসবেন, আর সেই সময় আপনাকে ভিকটিম হিসেবে ব্যবহার করে আপনার কাছ থেকে বাড়তি টাকাগুলো তারা নেয়। এই সময় দেখা যায় যে এক প্রকার বাধ্য হয়ে ভূমি মালিকগণ তারা এই বাড়তি টাকা প্রদান করে হলেও তাদের দলিল হাতে পাওয়ার জন্য তারা কিছু বলে না বা মুখ বুজে সহ্য করে। অথচ তাদের কাছ থেকে কিন্তু যদি সঠিক সময়ে সেবাটা দেওয়া হতো বা যদি সঠিক ফি নিয়ে যদি সেবাটা প্রদান করা হতো, তাহলে দেখা যেত যে তার একটা দলিল সূচিপত্র দেখার জন্য হয়তো 20 টাকা যে সার্চ করতে হতো, আপনার সাল ওয়াইজ বা বছর প্রতি, অর্থাৎ প্রথম বছরের জন্য 20 টাকা, পরবর্তী বছরে 15 টাকা হারে তার যে টাকা খরচ হতো, সেখানে দেখা যায় যে প্রথম বছরে তাকে 20 টাকার জায়গায় 200 টাকা দিতে হচ্ছে। আবার পরবর্তীতে 15 টাকার জায়গায় হয়তো 150 টাকা হারে ফি প্রদান করে তাকে এই দলিল সার্চ করতে হচ্ছে। তো প্রিয় ভিউয়ার্স, যেখানে ভলিউম দেখার জন্য আপনার 50 টাকা দেওয়ার কথা, সেই জায়গায় আপনার 500 টাকা পর্যন্ত খরচ হয়ে যায়। সব মিলিয়ে যেখানে আপনার 500 থেকে 700 টাকার ভিতরে আপনার দলিলের সার্টিফাইড কপি আপনি হাতে পাবেন, সেই জায়গায় কিন্তু আপনার 2000, 3000, 4000 টাকা খরচ হয়ে যাচ্ছে। তারপরে হয়তো আপনি একটা দলিলের সার্টিফাইড কপি হাতে পাচ্ছেন। তো কোনো ভূমি মালিক যেন এভাবে আর হয়রানির ভিতরে না পড়ে, তাকে যেন সঠিক সময়ে দুর্নীতিমুক্তভাবে সেবা প্রদান নিশ্চিত করা যায়, তার কারণে সরকারের পক্ষ থেকে এই পাইলট প্রকল্প আজকে উদ্বোধন করা হলো। এবং এই পাইলট প্রকল্পের সফলতার দিক থেকে এবং অসুবিধার বিষয়টা বিবেচনা করার মাধ্যমে পরবর্তীতে একযোগে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় এই ল্যান্ড অটোমেশন সিস্টেমের আওতায় 17টি ভূমি সেবা প্রদান করা হবে। তাহলে প্রিয় ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকাকালীনই তারা বাংলাদেশের ভূমি নাগরিকদের জন্য বা ভূমি মালিকদের জন্য একটা নিষ্কণ্টক সম্পূর্ণ দুর্নীতিমুক্ত ভূমি সেবা নিশ্চিত করার জন্য আজকে সরকারের পক্ষ থেকে এই ল্যান্ড অটোমেশন সিস্টেমের পাইলট প্রকল্পের শুভ উদ্বোধন করা হলো। তবে এখানে যে অসুবিধা সেটা হচ্ছে, ভূমি উপদেষ্টার পক্ষ থেকে জানানো হয়েছে যে আমাদের দেশের বেশিরভাগ ভূমি মালিক যারা রয়েছে তারা সাধারণত অনলাইন যে সেক্টরটা এই সম্পর্কে তারা ওয়াকিফাল না। এমনও হয় যে তারা সফটওয়্যারের ব্যবহারটা সঠিকভাবে জানে না। এই জন্য ভূমি নাগরিকদেরও বিশেষভাবে তাদেরকে সচেতন হতে হবে এবং অন্তত অনলাইনে কিভাবে সেবাটা গ্রহণ করা যায় এই বিষয়ে তাদেরকে যথেষ্ট পরিমাণে শিক্ষা অর্জন করতে হবে। প্রয়োজনে তাদের হাতে যে মোবাইল আছে বা তাদের বাচ্চারা যে মোবাইল ব্যবহার করে, তাদের রিলেটিভরা যে মোবাইল ব্যবহার করে, সেই মোবাইলেও অন্তত এই বিষয়টা সম্পর্কে যদি তারা ধারণা নেওয়ার চেষ্টা করে, খুব সহজেই কিন্তু তারা এই ওয়েবসাইটগুলো ব্যবহার করার মাধ্যমে, যেমন land.gov.bd, ldtax.gov.bd, এরকম বিভিন্ন যে সফটওয়্যারগুলো, এছাড়া এই 17টি যে আপনার ভূমি সেবা, এগুলো একটা সফটওয়্যারে আওতাভুক্ত করে উন্মুক্ত করা হবে। তখন এই সফটওয়্যারগুলো সঠিক ব্যবহার নিশ্চিত করা আগে শিখতে হবে ভূমি মালিকদেরকে, তাহলে তারা শতভাগ দুর্নীতিমুক্ত ভূমি সেবা গ্রহণ করতে পারবে। তো প্রিয় ভিউয়ার্স, এইবার অন্তত ঘাপটি মেরে থাকা ভূমি অফিসগুলোতে যে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের দিন শেষ হয়ে গেল। তারা এখন কিন্তু শত চেষ্টা করেও আর ভূমি মালিকদের কাছে দুর্নীতির মাধ্যমে বাড়তি টাকা আর হাতিয়ে নিতে পারবে না।